হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তিকাস ডেইলি ডিলাইট। আমি আজকে ফার্স্ট ইউটিউব চ্যানেলে ভিডিওস পোস্ট করা স্টার্ট করছি। আমি জানি আমি লেট হয়ে গেছি, কিন্তু আমি তাও করছি। আজকে যেহেতু আমার ফার্স্ট ভিডিও, তো আমি আজকে তোমাদেরকে কিছু ঠান্ডাই টাইপ, যেহেতু গরম অলরেডি পড়ে গেছে, মার্চের লাস্টের দিকে এত গরম, জানি না এপ্রিলে কী হবে, কিন্তু কলকাতা বারাসাতে প্রচণ্ড গরমের তাপমাত্রা। তার জন্য আমি তোমাদের আজকে ঠান্ডাই করে খাওয়াবো একেবারে। তো লেটস সি আমি কী করে বানাচ্ছি। ঠান্ডাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টক দই আর খেজুর আর কিশমিশ নিয়েছি, যেটাকে আমি পরে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি চিনি আর নুন। লবণটা আপনারা বিট লবণও ইউজ করতে পারেন, আমি নর্মাল নুনটা ইউজ করেছি, ঠিক আছে। এখানে যেহেতু ঠান্ডাই বানানোর জন্য আমি দুধ ইউজ করছি না, তাই এখানে টক দই আমি নিয়ে নিয়েছি বেশিটা পরিমাণে। টক দই নিয়ে এবার আমি ওই চিনি আর নুনটার মিশ্রণটা আমি মিক্সড করিনি, কারণ ওখানে জল দিলে অটোমেটিক মিক্সড হয়ে যাবে। তো এটা আমি দিয়ে দিয়েছি। আর এবার ইউজ করব হচ্ছে পুরো ঠান্ডা ওয়াটার, ঠিক আছে, ঠান্ডা জল ইউজ করব। যদিও বরফ থাকে আপনাদের কাছে, আপনারা বরফ ইউজ করতে পারেন, কিন্তু আমি জল ইউজ করেছি, ঠিক আছে। তো জলটা না দিলে এটা আমার মনে হয় মিক্সিংটা ভালো হবে না, তার জন্য আমি জলটা ইউজ করেছি। এবার পুরোপুরি এই মিশ্রণটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব, ঠিক আছে। আমি মিক্সারে যেহেতু মিক্সড করি না, কারণ মিক্সারে মিক্স করলে আমার মনে হয় টেস্টটা কোথাও চলে যায়, ঠিক আছে। তো ওর জন্য আমি এই যে ডাল ঘুটুনি দিয়ে যেটাকে বলে, সেটা দিয়ে আমি মিক্সড করেছি, কারণ এটা মনে হয় আমার টেস্টটা বেশি এনহ্যান্স হয়, ঠিক আছে। ওর জন্য আমি এটা দিয়ে মিক্সড করেছি। এবার এটাকে ভালো মতো মিক্সড করে নেবো, যাতে চিনি নুন দইটা ভালো মতো জলের সাথে মিক্সড হয়ে যায়। দেখুন এখানে আমি যেভাবে মিক্সড করেছি সেভাবে মিক্সড করে, আপনারা মিক্সচারেও করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ডাল ঘুটুনি দিয়ে মিক্সড করেছি, ঠিক আছে। এখানে দেখুন ঠান্ডাটার মধ্যে আমার যে ওই খেজুর আর কিশমিশটা আমি নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখন মিক্সড করে দেবো ঠান্ডাটার মধ্যে, ঠিক আছে। খেজুর আর কিশমিশ আপনারা মিক্সড করতেও পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, মানে কোনো ম্যান্ডেটারি না যে মিক্সড করতেই হবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি মিক্সড করেছি। এটাতে ঠান্ডাটা আরও বেশি টেস্টি হয়ে যায়, আরও বেশি গাঢ় হয়, খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি মিক্সড করেছিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, ঠিক আছে। একটু ঠিক হয় ঠান্ডাটা, তাহলে একটু খেতে ভালো লাগে। ভালো করে মিক্সড করে নেবেন আপনারা এরমভাবে, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, ঠিক আছে। তারপর আমি দুটো কাচের গ্লাসে ট্রান্সফার করে নিয়েছিলাম ঠান্ডাটাকে। আপনার কাচের গ্লাসে ট্রান্সফার করে নেবেন এরমভাবেই, ঠিক আছে। কাচের গ্লাস অ্যাকচুয়ালি দেখতে ভাল লাগে, নিট অ্যান্ড ক্লিন, তো দেখতে ভাল লাগে। দারুণ খেতে হয়েছিলো, মানে আমি আপনাদের ভিডিওতে বলে বোঝাতে পারবো না, না খেলে আপনারা বুঝতে পারবেন না। বোন আর আমার মাকে দিয়ে টেস্ট করেছিলাম। এবার দুটো আমি লেবু স্লাইস দিয়ে গার্নিশও করে নিয়েছি এখানে লাস্টে। এরকম ভিডিও আপনাদের আরও আসতে থাকবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।